মনে হয় আপনারা ভাবছেন প্রভু আমাদের দেশের লোক নন, এবং আমি আমি ভ্রমণ করি বঙ্গভূমিতে, এখানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এবং সারা ভারত, এবং বেশিরভাগ আমাকে দেখে তারা জিজ্ঞাসা করেন, অস্ট্রেলিয়ান বাবু, কালকে বলেছেন কাকা কাকা মহাশয়, কাকা মহাশয় আমাকে জিজ্ঞেস করেন আপনি অস্ট্রেলিয়ান মানুষ, এবং আমরা শুনি অস্ট্রেলিয়া বলেন আপনি। অস্ট্রেলিয়া ধনী দেশ এবং সেখানে সবকিছু আছে, আপনি সব আরাম জীবন ত্যাগ করে এখানে ঘুরাইছেন কেন? নিশ্চয় আপনারা যদি যাবেন অস্ট্রেলিয়া বা ইউরোপ, আমেরিকা, টাকা পয়সা কোনো অভাব নেই, এবং ইন্দ্রিয় তৃপ্তির অনেক কিছু, ইন্দ্রিয় তৃপ্তির জন্য অনেক কিছু সুযোগ সুবিধা আছে, তবে একটা বৃহৎ অভাব আছে। আমার কথা বুঝে যাচ্ছে? একটু চিন্তা করছিলাম, আমি শুনেছি মালদা রামখালি গৌড় ভক্তবৃন্দ খুব উন্নত চেতনা ব্যক্তিরা, সেখানে গিয়ে আমার বাংলা বোঝা যাবে কিনা আমি বুঝতাম না, বুঝে যাচ্ছে? তা সেই পাশ্চাত্য দেশগুলিতে বড় বড় অভাব কি আপনারা শুনতে চান? আমি যখন ছাত্র ছিলাম 35 বছর আগে, তখন আমি জিজ্ঞাসা করছিলাম বিভিন্ন অধ্যাপক, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে ছিলাম, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, খুব নাম করে বিশ্ববিদ্যালয়, আমি জিজ্ঞাসা করছিলাম অধ্যাপক মহাশয় আমাকে জানান আমরা এখানে এসেছি কেন? আমাদের মানব জন্মের अंतिम कर्तव्य की जन्म आगे কোথায় ছিলাম, এখানে এসেছি কেন, মৃত্যুর পরে কোথায় যাব, অবস্থা কি রকম হবে? আপনি অধ্যাপক, বড় বড় বিশ্ববিদ্যালয়, আপনি আমাকে জানেন, এবং অধ্যাপক এবং শিক্ষক আমাকে দেখে এরকম করছেন, তুমি পাগল ছেলে, জীবনের উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি, যত বেশি পায় তত বেশি জীবন সফলমণ্ডিত হয়েছে। আমি ভাবছি আমরা চিটিং হয়ে গিয়েছে, প্রচুর টাকা লেগেছে এখানে আসতে, তবু আপনারা নির্বোধ। তবু সেই সময় সেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ইসকন প্রভুপাদের গীতা ছিল, ইসকন ভক্তরা, ভক্তিবৃক্ষ নাম হাতা ভক্তরা প্রচার করছিলেন, এবং লাইব্রেরিতে প্রভুপাদের গীতা, এবং যখন আমি লাইব্রেরিতে ছিলাম তখন প্রভুপাদের গীতা পেয়েছি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, এবং আমি পড়েছি গীতা, এবং সেই সময় সেই সব প্রশ্নগুলো খুব স্পষ্ট ভাবে আমি উত্তর পেয়েছি। প্রভুপাদ উনি শ্রীকৃষ্ণের দিব্য বাণী ইংরেজি ভাষায় আমরা শুনেছি। আজকে প্রভু গৌরচন্দ্র প্রভু আছেন নাকি, গৌরচন্দ্র লম্বা গৌরচন্দ্র, প্রসন্ন গৌরচন্দ্র নাকি, প্রসন্ন গৌরচন্দ্র প্রভু বলছেন, প্রভুপাদ
প্রভুপাদ বইও করতে হয়েছে, খুব খুব ভালো লাগেছে প্রসন্ন গৌরচন্দ্র প্রভুর কথা শুনতে। প্রভুপাদের মহিমা, বৃদ্ধ বয়সে উনি পশ্চাতে নিউ ইয়র্ক শহরে গেলেন, তখন কোনো পরিচিত লোক ছিল না, এবং হাতে পকেটে মাত্র 40 টাকা। 40 টাকা এখন কি কিছু হবে না? 40 টাকা নিয়ে এখন 1000 টাকা নিয়েও কিছু হবে না। 40 টাকা। প্রভুপাদ বাণী উপদেশ পেয়েছেন ওনার গুরুদেব কাছ থেকে, ইংরেজি ভাষায় মহাপ্রভুর বাণী শিখাইতে প্রচার সারা পৃথিবী ইংরেজি ভাষায়। প্রভুপাদের ইংরেজি খুব স্পষ্ট আছে, যদিও গীতা পাওয়া যায়, গীতা ছিল পাশ্চাত্য দেশগুলিতে, তবু কেউ গীতের উদ্দেশ্য বুঝেনি। ধর্ম সংস্থাপন ধর্ম সংস্থাপন আর্থায়া সম্ভবামি যুগে যুগে। কৃষ্ণ বলছেন যে আমি নিয়মিত ভাবে অবতীর্ণ হন যুগে যুগে, প্রতি যুগে ধর্ম সংস্থাপন। ধর্ম মানে মানব জীবনের কর্তব্য, সনাতন ধর্ম, ভগবত ভক্তি। সংস্থাপন মানে জানাই কেবলমাত্র জানানোর জন্য না, সংস্থাপন মানে সম্পূর্ণভাবে স্থাপন করা, আন্দোলন স্থাপন করা। যেভাবে এই বাণী শুনে লোকজন তাদের ব্যবহার পরিবর্তন করবেন, যেভাবে অর্জুনের ব্যবহার পরিবর্তন করা হয়েছে গীতবাদের শ্রবণ করার ফলে। প্রথমে অর্জুন বিভ্রান্ত ছিলেন, ধর্ম সমুদ্র চেয়ে তাহা উনি বলছেন দ্বিতীয় অধ্যায়। এখানে স্কলা আছেন নাকি? গীতার স্কলা আছে, ভক্তি বৃক্ষ নাম হত্যা প্রচারকেরা গীতা জানতে হবে, গীতা শিখতে হবে। যদি আমরা গীতা না জানি কি প্রচার হবে? তার দ্বিতীয় অধ্যায় অর্জুন বলছেন ধর্ম সমুদ্র চেয়ে তাহা শ্রেতম নিশ্চিতম ব্রুহিতম মে শিষ্যেহম সারিমন্থম প্রবাণম। আমাকে জানান আমার কল্যাণের পন্থা কি করা উচিত, আমি এখন বিভ্রান্ত হয়ে গিয়েছি। উনি কুরুক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, কুরুক্ষেত্রে কুরুদের সৈন্যের সামনে, এবং গন্ধীবা ধনু পড়ে গিয়েছেন, উনি বসে গিয়েছেন। অর্জুন সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে গিয়েছে। তারপর শ্রীকৃষ্ণ দেব বাণী গীতা উপদেশ শ্রবণ করে অষ্টম অধ্যায় গীতা কৃষ্ণ অন্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। অষ্টম অধ্যায় কচ্চিৎ অজ্ঞান সমহ প্রনষ্টস্থে ধনঞ্জয়, তোমার অজ্ঞান তোমার সমহ এখন কোথায়? প্রনষ্ট অর্জুন মানে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে আমার কথা শ্রবণ করা ফলে। কচ্চিৎ এতৎ শ্রুতম পার্থ, তো একাগ্রেণ চেতস, একাগ্রত ভাবে শুনেছ আমার কথা? আর অর্জুন বলছেন হ্যাঁ শুনেছি, হ্যাঁ আমার মোহা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট মোহা স্মৃতি লব্ধা তৎপ্রসাদ মায়া চ্যুত স্থিতো আস্মি গতা সন্দেহা, সব সন্দেহ চলে গিয়েছে। করিষ্যে বচনম তবা, আমি প্রস্তুত আছি যেভাবে আপনি বলেন সেভাবে করতে। তো গীতা উপদেশ শ্রবণ করার মাধ্যমে আমার সব বিভ্রান্ত, আমাদের অন্ধকার, আমার অবিদ্যা অজ্ঞান নষ্ট হয়ে যায়, আমরা দিব্যজ্ঞানী হন, আমরা জ্ঞানবান হন গীতা শ্রবণ করার মাধ্যমে। তা প্রভুপাদের কৃপায় এবং ইসকন প্রচারকদের কৃপায় আমি গীতা পেয়েছি এবং আমি বুঝেছি হ্যাঁ আমি কৃষ্ণদাস। এবং আমরা দুঃখ পাচ্ছি
আমার সমস্ত দুঃখের মূল কারণ হচ্ছে ভগবানকে ভুলে গিয়েছি। এই অবস্থা ঠিক করতে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন গীতোপদেশ প্রদান করতে মানব সমাজে। যখন আমাদের সনাতন গোস্বামী প্রভুপাদ, আপনার দেশের আচার্য সনাতন গোস্বামী প্রভুপাদ, যখন উনি জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুর কাছে, কেনে অমরে জড়িত পুত্রয় ইহা নাহে জানে কেমন হিত হয়, আমার দুঃখের মূল কারণ কি? কালকে আমরা যাব গৌড়বঙ্গা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম আছে কালকে। আমি যদি জিজ্ঞেস করব অধ্যাপকের কাছে মানব সমাজের দুঃখের মূল কারণ কি, আপনারা আমাকে সংকেত ভাবে বলুন। ওনারা বলতে পারবেন না, কারণ জানেন না। জানেন আমরা কিভাবে বলতে পারি জানেন না করি, কারণ যখন জানি তখন আমাদের ব্যবহার পরিবর্তন করি। এই হচ্ছে জ্ঞানবানের লক্ষণ। জ্ঞানবানের লক্ষণ, তাদের ব্যবহার এটা অন্যরকম। তারা যে কোনো জিনিস খাবেন না, তারা শুধু প্রাকৃত ভগবত প্রসাদ গ্রহণ করবেন। যে কোনো কথা বলবেন না, তারা শুধু কৃষ্ণের মহিমা বা কৃষ্ণের কথা বা গীত কথা বলবেন। মানে দেখা যায়, ব্যবহার দেখা যায়। মহাপ্রভু বলেছেন সনাতন গোস্বামীকে যে কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ অতএব মায়া তারে দেওয়া সংসার দুঃখ। সমস্ত দুঃখের মূল কারণ হচ্ছে ভগবানকে ভুলে গিয়েছি এবং আমরা আশ্রয় করছি ভগবানের বহিরঙ্গ শক্তির মাধ্যমে। মায়া শক্তি প্রভাবিত হয়ে আমরা দুঃখ পাচ্ছি। এবং সেই দুঃখ কিভাবে হয়? কারণ যত কিছু পাওয়া যায় এই জাগতিক সুখ, এতে সব কিছু অনিত্য, থাকে না। যেমন মাতাজিরা, আমরা একটু জিজ্ঞাসা করি, মাতাজির কাছে একটু জিজ্ঞাসা করি, আপনারা যাবেন অনুষ্ঠানের আগে, পূজার আগে নতুন শাড়ি কিনবেন, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ প্রভু, নিশ্চয়ই যাব। নতুন শাড়ি কিনবেন, গয়নাও কিনতে পারি। যেমন নতুন শাড়ি কিনে সেই শাড়ি কতদিন নতুন থাকে? স্বামীর কাছে জিজ্ঞাসা করেন। আবার সেই পরবর্তী অনুষ্ঠান আর একটা নতুন শাড়ি কিনতে হবে, তাই নাকি? যদিও প্রভু বলবেন এটা শুধু 6 মাস আগে, এটা এখন পুরানো হয়ে গিয়েছে। মাতাজি বলবেন আমি কি রকম, আমি পুরানো শাড়ি অনুষ্ঠানে যাব, তোমার সাথে যাব না। এবং প্রতি বছর শাড়ির দাম আরো বেশি হয়ে যাচ্ছে। তা যত কিছু সুখ আমরা পাই জগতে, হ্যাঁ সুখ আছে, তবু একসাথে দুঃখ আছে। একসাথে এটা সম্পূর্ণ সুখ নেই। এক সাইড সুখ আছে, এক সাইড দুঃখ আছে। আর নতুন গাড়ি কিনবো, কতদিন নতুন থাকে? তাই এই আমরা অনেক বিভিন্ন উদাহরণ আছে। তবু কৃষ্ণের বাণীর মাধ্যমে জানা যায়, কৃষ্ণ বলছেন যে আদি অন্তবন্ত কুন্তয়া নাথে সুরমতে বুধা। যত কিছু হয় জড় জগতে সুখ, হ্যাঁ সুখ আছে, তবু এটা থাকে না। এটা বলা হয় চঞ্চল সুখ, চঞ্চল। এটা এসে চলে যায় এবং মাঝে মাঝে ওটা তাড়াতাড়ি চলে যায়
সেই আমরা অনুভব করিনি, ওটা তাড়াতাড়ি চলে যায়, এসে চলে যায়। আমরা বলি ওটা আর কিছু নেই, না প্রভু আর কিছু নেই, ওটা তাড়াতাড়ি চলে গিয়েছেন। হ্যাঁ, কথা বুঝে যাচ্ছে? ওটা তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় আমরা অনুভব করি না, ওটা অল্প একটু। আসলে ফর্মুলা হচ্ছে অল্প একটু সুখ পাওয়া যায় বহুত কষ্ট গ্রহণ করার ফলে। এটা আমার নিজের ফর্মুলা না, এটা প্রহ্লাদ মহারাজ ভাগবতে বলছেন, তৃপ্যান্তি নেহা কৃপণা বহু দুঃখ বাজায়। তৃপ্যান্তি নেহা, আসল সুখ পাওয়া যায় না, বহু দুঃখ বাজায়, তবু অনেক কষ্ট হতে হবে। অল্প একটু সুখ, এই হচ্ছে জড় জগৎ। অল্প একটু সুখ আছে অনেক পরিশ্রম করার ফলে। এবং বুদ্ধিমান ব্যক্তিরা বা জ্ঞানবান ব্যক্তিরা তারা এই উপলব্ধি পেয়েছেন যে আসলে এটা ইংরেজি আমরা বলি ইট ইজ নট ওয়ার্থ ইট, ইট ইজ নট ওয়ার্থ ইট। বাংলা কি বলবো, মূল্য নেই। মানে যে জিনিস যত কিছু পরিশ্রম গ্রহণ করতে হবে, যে ফল লাভ করবো, এটা হয় না, এটা ব্যাড বার্গেন। ব্যাড বার্গেন, ঠিক আছে, বুঝে? ব্যাড বার্গেন। তবু আমাদের সমস্যা আছে যে ঠিক আছে আমরা জ্ঞানবান হয়েছে, বুদ্ধিমান ব্যক্তি হয়েছে, আমরা বুঝেছি যে আসলে যে সুখ পাওয়া যায় জড় জগতে অনেক কষ্ট গ্রহণ করতে হবে অল্প একটু সুখ লাভ করার জন্য। এটা কি করব? তবু আমরা কিছু আনন্দ দরকার, আনন্দময় অভ্যাসাত। আনন্দ না পেয়ে কেউ থাকতে পারি না। সেজন্য বেশিরভাগ লোকজন মায়া শক্তি খুব প্রভাবিত হয়েছে, খুব গভীরভাবে, কারণ সুখ দরকার, মাস্ট সুখ। সেই জন্য কৃষ্ণ বলছেন গীতা কি করতে হবে, আমরা মুক্তি উপায় কি, আমাদের মুক্তি উপায় কি? কৃষ্ণ জানাইছেন যে আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আমরা জড় প্রকৃতি অপব্যবহার করছি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, এবং এটা আমাদের দুঃখের মূল সৃষ্টি, দুঃখের মূল কারণ। তো কি করতে হবে? সুখ লাগবে। তাহলে কৃষ্ণ উনি সিস্টেম দিচ্ছেন যেভাবে আমরা আস্তে আস্তে সেই রুচি আধ্যাত্মিক সুখ আস্বাদন করা, আস্তে আস্তে উন্নত করার মাধ্যমে সাধনা ব্যবহার করার মাধ্যমে সাধনা অভ্যাস করতে হবে। যদিও প্রথমে আমাদের খুব টেস্ট আছে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য খুব আসক্তি আছে, আস্তে আস্তে আমাদের আধ্যাত্মিক সুখ জন্য সেই রুচি এটা কম, এটা উন্নত করতে হবে আস্তে আস্তে। এবং উন্নত করার ফলে জাগতিক সুখ আস্বাদন করার জন্য রুচি থাকবে না, চলে যাবে, নষ্ট হবে। আর একটা জ্ঞান লোচন দাস ঠাকুর উনি গাইছেন যে বিষয় ছাড়িয়া সে রসে মাজিয়া মুখে বলো হরি হরি। বিষয় ছাড়িয়া সে রসে মাজিয়া মুখে বলো হরি হরি। আমরা সেই বিষয় সুখ আমরা ত্যাগ করতে পারি যখন আমরা আরো ভালো সুখ পাচ্ছি। আরো ভালো সুখ মানে চিন্ময় সুখ। তবু আমাদের অবস্থায় আছে যে আমরা বদ্ধ জীব, সেজন্য আমাদের অভ্যাস করতে আথাচিতম সমাধাতুম না শক্নোতি ময়ি স্থিরম অভ্যাস যোগিনা তথা মামিচ্ছক্তুম ধনঞ্জয়। কৃষ্ণ বলছেন যে আমাদের অভ্যাস করতে হবে, অভ্যাস।
ঠিক আছে, অভ্যাস করতে হবে। এবং এক নাম্বার আসলে এটা পাঁচটা অঙ্গ আছে সাধনা ভক্তি, পাঁচটা জিনিস। মহাপ্রভু রূপ গোস্বামীকে উনি জেনেছেন ৬৬টি সাধনা অঙ্গ ৬৬টি, 64, যেভাবে সেগুলো করার মাধ্যমে আমাদের ভগবত প্রেম উন্নত করতে পারবো। তবু অন্তিম ভাবে মহাপ্রভু বলছেন ৬৬ থেকে ৫টা খুবই গুরুত্বপূর্ণ। এই ৫টা সাধনা অঙ্গ শক্তিশালী সাধনা অঙ্গ সার সম্বন্ধে আপনারা কিছু শুনতে চান? সকল সাধনার শ্রেষ্ঠ এই ৫ অঙ্গ, কৃষ্ণ প্রেম জনমায়া, এই ৫ অল্প সঙ্গ। এগুলো এমন শক্তিশালী যে যদি আমরা শুধু একটা করি বা ৫টার মধ্যে আমরা কিছু করি, তাহলে খুব তাড়াতাড়ি ভগবত প্রেম লাভ করতে পারি। এই ৫টা অঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন, সকল সাধনা শ্রেষ্ঠ এই ৫ অঙ্গ, কৃষ্ণ প্রেম জনমায়, এই ৫ অল্প সঙ্গ। তো ৫টা জিনিস মহাপ্রভু জানাইছেন যে প্রথম তো হচ্ছে সাধু সঙ্গ। সেই জন্য প্রভুপাদ উনি ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ উনি স্থাপন করে দিলেন, যেভাবে আমরা সহজভাবে ভক্ত সঙ্গ করতে পারি। আজকে হল তো প্রায় ফিল আপ হয়ে গিয়েছে, কোনো কালি চেয়ার নেই। তা আমরা আছে এখানে ইসকন মালদা, যেভাবে আপনারা মন্দিরে আসতে পারেন এবং আপনারা সাধু সঙ্গ করতে পারেন। তাছাড়াও যদি মন্দিরে আসতে সময় না পান, আপনারা সে আপনার আঞ্চলিক কাছে নমহট্টা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন, বা তার আরও কাছে প্রতিবেশী আপনাদের প্রতিবেশী ভাষায় গিয়ে উনি সেখানে ভক্তি পরীক্ষা অনুষ্ঠান করছেন। সপ্তাহে একবার বা মাসিক একবার ভক্তি পরীক্ষা, সপ্তাহে একবার, কত সহজ ব্যাপার। এবং মায়া পরে যেতে পারেন। কয়েকদিন পরে পুজো পাচ্ছিল জয়প্রকাশ স্বামী মহারাজের ব্যাস পূজা, হাজার কোটি ভক্তরা আসবেন সারা পৃথিবী থেকে। মালদা ভক্তবৃন্দার মধ্যে কয়েকজন যাবেন নাকি? সেখানে প্রচুর ভক্ত সঙ্গ পাওয়া যাবে। সাধু সঙ্গে নাম কীর্তন না, আসলে এই ৫টা আইটেম মধ্যে ভগবানের নাম কীর্তন সবচেয়ে ১ নম্বর, নাম কীর্তন। এবং মহাপ্রভু এটা আমাদের প্রধান ঔষধ। এই আমাদের ঝড়ো রোগ আছে, প্রধান ঔষধ হচ্ছে হরিনাম এনেছে। এনেছে ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি। ঔষধ মায়া নাশিবার লাগে। আমাদের অন্ধকার, আমাদের অবিদ্যা, আমাদের কামনা বাসনা সব নষ্ট হয়ে যায় হরিনাম কীর্তন করার মাধ্যমে। এবং মহাপ্রভু এই রামখেলি গ্রাম উনি একটা বিশেষ অবদান করলেন, যে এখানে মহাপ্রভু একটা খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী জানিয়েছেন। এই ভবিষ্যৎবাণীতে আপনারা জানেন যে মহাপ্রভু এখানে বলেছেন, যখন উনি নবাবের রাজধানী কাছে
সংকীর্তন আন্দোলন করছিলেন, হাজার হাজার ভক্তরা উপস্থিত ছিলেন এবং ভক্তরা একটু দুশ্চিন্তা করছিলেন, এখানে আসছেন কেন, এখানে ওটা জোরে কীর্তন করছেন কেন, এটা নবাবের রাজধানী খুব কাছে কাছে, সমস্যা হতে পারে। তখন মহাপ্রভু বলেছেন কোনো সমস্যা হবে না, এখন আমার ভবিষ্যৎবাণী শুনিন। দুটো হাত তুলে মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নাগরারি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তা আসলে এই নাম সংকীর্তন সারা পৃথিবী আন্দোলন এখানে শুরু হয়েছে, এখানে মহাপ্রভু ভবিষ্যৎবাণী বলেছেন। যদি সারা পৃথিবী অস্ট্রেলিয়ান লোক, জার্মান, আমেরিকান, ফ্রেঞ্চ, আফ্রিকান, আদিবাসী আফ্রিকান, যদি তারা সবাই তিলক পরে কুণ্ঠিমালা বাহু তুলে হরিনাম করছেন, তাহলে রামখেলি গ্রাম ভক্তবৃন্দ তারাও কৃষ্ণ ভক্ত হতে পারে না? যেখানে মহাপ্রভু নিচে চরণ ধুলি পেয়েছেন, মহাপ্রভু নিজের লীলা প্রকাশ করেছেন। মহাপ্রভু কখনো অস্ট্রেলিয়া আমেরিকা যাননি লীলা প্রদর্শন করার জন্য, তবু এখানে এসেছেন। তবু একটা লজ্জা ব্যাপার নাই যে লেছে যাবন দেশে লোকজন ভক্ত হয়েছে, তবু এখানে ভক্তরা হচ্ছেন না। নাম হতা ভক্তি বৃক্ষ ভক্তদের বিশেষ দায়িত্ব আছে। এখানে হাজার হাজার কোটি কোটি ভক্ত হওয়া উচিত। আপনারা বড় দায়িত্ব আছে। তবু আমরা দেখছি ভালোভাবে হচ্ছে, আস্তে আস্তে ভক্ত এখানে অনেক বেশি হচ্ছে। নাম সংকীর্তন এবং ভগবত শ্রবণ এবং মথুরাবাস মানে ধাম, এখানে একটা তীর্থস্থান আছে। এবং আপনারা খুব মায়াপুর ধাম মহাপ্রভুর জন্মস্থান, আপনারা খুব কাছে কাছে থাকেন, খুব সহজভাবে যেতে পারেন। সকালে মেলবোর্ন ইন্টারসিটি এক্সপ্রেস আপনারা উঠবেন এবং 11:30 12টায় মায়াপুরে পৌঁছাইতে পারবেন, দুপুরে অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবেন। মহাপ্রসাদ রাধা মাধবের, এটা কোনো ব্যাপার নেই আপনাদের জন্য। মাঝে মাঝে ধামে যাবেন, সকালে গিয়ে সন্ধ্যায় আসতে পারবেন, বা একদিন রাত্রে থাকবেন, গঙ্গা স্নান করবেন। তা মাঝে মাঝে ধামে যাবেন এবং শ্রীমূর্তির সদয় সেবা এখানে গৌরনিতায় আছে। আমরা মূর্তি পূজা করি, রাধা কৃষ্ণ বা বাসায় আপনারা গৌরনিতায় জগন্নাথ বলদেব সুভদ্রা পূজা করতে পারবেন। তো ভাগবত শ্রবণ খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখি আসলে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাম কীর্তন এবং ভাগবত শ্রবণ। আসলে মহাপ্রভু বলেছেন, সনাতন গোস্বামী প্রভুপাদ কেছে that nitya siddha, what is that, krishna prem, nitya siddha krishna prem saddha kabu noy shravanadi shuddha chitte koraya udoy, shravanadi shuddha chitte koraya udoy ki hobe, it is a prem bhagavad prem। সে ভগবত প্রেম উন্নত না করে আমরা চিন্ময় ধামে ফিরে যাব না। সেই হচ্ছে আমাদের উদ্দেশ্য। Love for Krishna we have to revive in the heart. If in the heart we have attachment for things apart from Krishna, then we have to come back to this material world to enjoy those things. আমাদের হৃদয়ে যদি ভগবানের ছাড়া আর কিছু ইচ্ছে থাকে নিশ্চিতে ভোগ করার জন্য, আমাদের আবার জন্মগ্রহণ করতে হবে। এবং সেটা আমরা চাই না, আবার জন্মগ্রহণ করতে চাই না। এটা আমাদের কাজ।
নাম শ্রয়া করি যাতন তুমি তা কাহা আপন কাজে। ভক্তিবিনোদ ঠাকুর বলছে আমাদের আসল প্রধান কাজ হচ্ছে হৃদয় পরিষ্কার করতে, হৃদয় পরিষ্কার করতে। যদি আমরা যথেষ্ট পরিষ্কার করেছি মৃত্যুর আগে, তাহলে সম্ভব চিন্ময় ধামে কৃষ্ণ লোকা ভগবানের কাছে ফিরে যাওয়া সম্ভব। এবং সেই পরিষ্কার করা প্রধান পন্থা হচ্ছে শ্রবণ। মাঝে মাঝে আমাদের পন্থা বলা হয় ভগবত মার্গ বা শ্রবণের পন্থা। আসলে যখন আমরা কীর্তন করি অত অশ্রবণ। যখন আমরা কীর্তন করছি মুখ নিয়ে, তবে আসল ব্যাপার হচ্ছে সেই কীর্তন, সেই দিব্য হরিকৃষ্ণ মহামন্ত্রের কানের মধ্যে ঢুকছে এবং হৃদয় পরিষ্কার হচ্ছে। যে গৌরঙ্গ নাম লয় তার হয় প্রেম উদয়, তারে মই জয় বলি হরি। যে গৌরঙ্গ নাম লয় তার হয় প্রেম উদয়। যখন ভগবানের নাম আমরা শুনি, শ্রী গৌর মধুর লীলা যার কানে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার, হৃদয় নির্মল ভেলো তার। যে গৌরাঙ্গ মধুর লীলা যা কানে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো। তা সেই ভগবত নাম হরিকৃষ্ণ মহামন্ত্র আমাদের শুনতে হবে এবং কানের মধ্যে শ্রবণ করার মাধ্যমে হৃদয় পরিষ্কার হয়ে যায়। তাই তো শ্রবণ, কীর্তন মানে শ্রবণ। এবং কীর্তনও আরেকটা শ্রবণ হচ্ছে ভগবত শ্রবণ, মানে ভগবত লীলা শ্রবণ, ভগবত কথা শ্রবণ। গীতা ভাগবত আমরা শ্রবণ করি। সেই জন্য ইসকনের প্রোগ্রাম প্রভুপাদ এই দুটো গ্রন্থ উনি সিস্টেম স্থাপন করে দিলেন। সকালে ইসকন মন্দিরে ভাগবত পাঠ শ্রবণ করা হয় এবং সন্ধ্যায় গীতা পাঠ শ্রবণ করা হয়। এবং এই হচ্ছে ইসকনের মন্দির বিশেষ লক্ষণ। অনেক মন্দির আছে, অনেক মন্দির আমরা দেখি রাস্তায়, মন্দির প্রচুর, তবু ইসকনের মতো নেই। কারণ ওই ধরনের মন্দির আপনারা শ্রবণ করার সুবিধা পাবেন না। তবু ইসকনের মন্দিরে গিয়ে একদিন আপনারা শ্রবণ করবেন আমি কে, আমার নিত্য সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে কি, এবং আমাদের মুক্তি উপায় কি। সেই জন্য শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মহাপ্রভু ও সনাতন গোস্বামীকে বলেছেন যে মায়ার মুক্ত জীবন নাহি সত কৃষ্ণ জ্ঞান, জীবর কৃপা করল কৃষ্ণ বেদ পুরাণ। যদি সেই শাস্ত্র ভাগবতম ছিল না, আমরা মানে চিন্ময় ধাম সম্বন্ধে চিন্তা করা খুব কঠিন ব্যাপার হবে, খুব কঠিন ব্যাপার। সেই জন্য কৃষ্ণ অবতীর্ণ হন মানব সমাজে প্রকাশ করতে ওনার লীলা কি রকম, ওনার ধাম কি রকম, ওনার গুণ কি রকম, ওনার রূপ কি রকম। কারণ আমরা জানি না ভগবানকে, আমরা জানি না ভগবান কি করেন, জানি না ভগবান রূপ দেখতে কি রকম, জানি না ভগবানের গুণ কি রকম, কেউ জানেন না। সেই জন্য উনি অবতীর্ণ হন মানব সমাজে দেখাইতে, প্রদর্শন করতে আমি এইরকম আছি। এবং এই বেদ পুরাণ ভাগবত শ্রবণ করার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়, শ্রবণ করার মাধ্যমে। সেই জন্য ভাগবতে দ্বিতীয় শ্লোক ব্যাসদেব বলছেন পিবতা ভাগবতম রাসম, যে কিভাবে আমাদের সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে কি রকম আমরা জানি না, আমরা ভুলে গিয়েছি। তবু শ্রবণ করার মাধ্যমে সেই সম্পর্ক উপলব্ধি করা যায়।
এবং শ্রবণ করার মাধ্যমে আমরা ঘুম থেকে আমাদের চেতনা জাগরিত হয়। Yes? চেতনা জাগরিত হয় এবং শ্রবণ করে শ্রীকৃষ্ণ বলছেন গীতায় মায়া শক্তমনা সপ্তম অধ্যায় প্রথম শ্লোক মায়া শক্তমনা যোগম युञ्जं মাদাশ্রয়া অসংশয়ম সমাগ্রমম যথাগশ শিক্ষাশৃণু। মায়া শক্তমনা মানে মন আমার কাছে সবসময় আসক্ত করে, সবসময় আমার কথা আমাকে চিন্তা করো। তবে এটা একটু কঠিন ব্যাপার, কারণ আমরা রাস্তায় যাই গাড়ি আছে এবং বিশেষ করে আমি আজকে প্রভুর হন্ডা নিয়ে আমরা সুজুকি আমরা যাচ্ছিলাম এবং মালদাতে একটা বিশেষ লক্ষণ যে রাস্তা বাম সাইড আছে ডান সাইড আছে, তবু পার্থক্য এই মালদা লোক বুঝেন না। যে কোনো সাইডে যেতে পারেন, ঠিক আছে। এবং বিভিন্ন লাল হলুদ এবং সবুজ, কলকাতা কি আপনাদের দেখবেন লাল মানে তামিল, এখানকার লোক বুঝেন না। সবুজ মানে যান, একটু শিখান। আমি আপনাদের আগামী সপ্তাহ বলেন অনেক কিছু শিখেছি। একটা বিদেশি লোক উনি লাল মানে তামিল এবং সবুজ লাইট মানে যেতে পারে। তো এই জন্য এভাবে আমাদের চেতনা একটু জাগতিক দিকে যায়। তাই নাকি? যায় জাগতিক দিকে যায়। বাজারে যেতে হবে, যদি আমরা একটু কি বলে একটু যত্নভাবে মার্কেটিং না করে তাহলে লোকজন আমাদের চিটিং করবেন, তাই নাকি? আমরা জিনিসটা চেক করতে হবে কিরকম কোয়ালিটি ভালো না, নেব না। সে একটু মনোযোগ দিতে হবে। সেজন্য সবসময় ভগবানকে স্মরণ করতে একটু কঠিন ব্যাপার। আমার কথা বুঝে যাচ্ছে? It's ইংরেজি আমরা বলি it is allurement of the Maya Shakti. We get this Maya, we get akarshan আছে। আমরা it's a rajagun প্রভাব। আমাদের তাড়াতাড়ি করতে হবে, কাজ করতে হবে, টাকা লাগবে, উঠতে হবে, যেতে হবে তাড়াতাড়ি। যখন অল্প একটু সময়ের জন্য এই দেশে এই সামনে আর একটা গাড়ি থাকে, পিছনে গাড়ি আসবেন না হর্ন বাজাবেন। হর্ন বাজাচ্ছেন কেন? কোনো কারণ নেই। আসলে হর্ন বাজে না, আমি জানি। আমি তো আমেরিকান ফোর্ড, আমরা সেই গাড়িটা আমরা তৈরি করেছি। হর্ন এটা শুধু এমার্জেন্সির জন্য, এমার্জেন্সির জন্য। এখানে লোকজন আমি মায়ের পরে আমি দেখি যারা হর্ন বাজায়, দুই তিনজন ছেলে হর্নের পিছনে বসে আছে, বাজারে একটা মাজায় আছেন হর্ন। Get out of the way, get out of the way. মায়া শক্তি অনেক আকর্ষণ আছে, আকর্ষণ। লোকজন খুব ব্যস্ত আছে, সকালে ঘুম থেকে উঠতে হবে, চলে যেতে হবে তাড়াতাড়ি। It's difficult. Mama Maya Duradhyaya, Mama Maya Duradhyaya is very difficult. It's like a fight. সেই জন্য কারণের মধ্যে আমরা ভগবানের কথা শ্রবণ করতে হবে সব সময়, প্রতিদিন নিত্যম ভগবত সেবায়া শুনতে হবে। মন আমরা ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের চিন্তা আমাদের দিতে হবে। এবং কি করে দেব? শ্রবণ করার মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে। সেই জন্য প্রভুপাদ উনি অনেক কষ্ট করে
উনি রাত্রে আমাদের মতো ঘুমাইতেন না প্রভুপাদ, আমাদের মতো রাত্রে ঘুমাইতেন না প্রভুপাদ। উনি রাত 10টায় শুয়ে থাকতেন, 10টায় 10:30 প্রভুপাদ, 10টায় 10:30 শুয়ে থাকতেন এবং দুপুর রাত 1টায় 1:30 ঘুম থেকে উঠতেন। উনি ঘুমাইতেন না 2-3 ঘন্টা মাত্র, এবং 1:30 ভোরে দুপুর 1:30 ঘুম থেকে উঠে উনি গ্রন্থ লিখতেন, ভাগবতম, চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখতেন। এবং সারাদিন এমন নয় যে ঠিক আছে আমরা রাত্রে মাঝে মাঝে 2-3 ঘন্টা মাত্র ঘুম, তবু সেই দিন দুপুরে প্রসাদ পেয়ে আমরা এরকম আছি, তাই নাকি? 2-3 ঘন্টা। প্রভুপাদ ওরকম ছিলেন না, উনি সারাদিন ব্যস্ত ছিলেন, ভক্তদের শিষ্যদের ট্রেনিং এবং ভ্রমণ করছিলেন। প্রভুপাদ অপ্রাকৃত ব্যক্তি ছিলেন, তবু অত বেশি সময় উনি দিতেন গ্রন্থ লেখানোর জন্য, আমাদের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা নিয়মিতভাবে ভগবানের কথা শ্রবণ করব, গীতা, ভাগবতম, যেমন সেভাবে শ্রবণ করার মাধ্যমে আমাদের মন কৃষ্ণের কাছে যাবে এবং সেই জড় প্রাকৃতিক আকর্ষণ কম হয়ে যাবে। এবং মহাপ্রভুর লীলা অত্যন্ত সুন্দর। মহাপ্রভুর লীলা আমরা শুনতে পারি, যেমন একবার মহাপ্রভু স্কুলে যেতে চাননি মহাপ্রভু। আসলে যখন মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ উনি সন্ন্যাস গ্রহণ করেছেন, তারপর জগন্নাথ মিশ্রা, নিমায়ের বাবা জগন্নাথ মিশ্রা, উনি বলছেন বিশ্বরূপ উনি জ্ঞানবান হয়েছে অদ্বৈত ঠাকুরের পাঠ শ্রবণ করার ফলে, সেই জন্য এই নিময়, আমাদের ছোট শিশু নিময়, যদি উনি পাঠ নেবেন বা শিখবেন, স্কুলে যাবেন, যদি উনি জ্ঞানবান হন উনিও আমাদের রেখে চলে যাবেন। সেই জন্য মিশ্র বলেছেন, ঠিক আছে তুমি আজ থেকে আর পড়বেন না, এখানে থাকো, বাড়িতে যা ইচ্ছে করো, আর পড়বেন না। নিময় বলছেন ঠিক আছে। নিময় তখন খুব দুষ্টিমি কাজ শুরু করছিলেন ছেলে নিয়ে, এবং একদিন জগন্নাথ মিশ্র অন্য জায়গায় গিয়েছেন, একটু কাজ ছিল, এবং সেই সময় নিময় উনি উঠেছেন যেখানে সেই সময় অ্যালুমিনিয়াম পট ছিল না। অ্যালুমিনিয়াম কড়াই সবাই ব্যবহার করেন। অ্যালুমিনিয়াম শরীরের জন্য খুবই খারাপ, আর্থ্রাইটিস আর কিছু ক্যান্সার। যদি ব্যবহার করেন পিতলের বা লোহা আরো ভালো। অ্যালুমিনিয়াম আপনার দাম কম, বুটিও কম, দাম কম। আমরা বাজারে গিয়ে কোনটা সবচেয়ে কম দামে জিনিস সেটা কিনবো, তবু এটা বুদ্ধিও কম, এটা শরীরের জন্য খুব খারাপ। স্টিল, লোহা বা পিতলের সেই সময় ওই সবগুলো ছিল না। সেই সময় রান্না করছিলেন মাটি হাঁড়ি নিয়ে, মাটি, হ্যাঁ, এটা বৈদিক সিস্টেম, মাটি হাঁড়ি। এখনো আপনারা পুরীতে যাবেন, সুভাষ প্রভু আমাকে বলেছেন উনি মাঝে মাঝে ভক্তগণ যাত্রী করেন পুরী ধামে। আনন্দ বাজার, হ্যাঁ প্রভু, আনন্দ বাজার আমরা জানি। সেখানে আপনারা জগন্নাথের মহাপ্রসাদ কিনবেন, এটা মাটি হাঁড়ি,
ওইভাবে রান্না করেন। তা নিময় জগন্নাথ মিশ্র বাড়িতে মায়াপুরে সেখানেও ওরকম রান্না ছিল, এবং রান্না হয়ে একবার ব্যবহার করে মাটি হাঁড়ি ফেলে দেওয়া হতো, ফেলে দেওয়া। তা একটা জায়গা ছিল বাড়ির পিছনে যেখানে পুরানো ব্যবহার করা মাটি হাঁড়ি ফেলে দেওয়া হতো। সেই জায়গায় একটু নোংরা ছিল, কালো, what is that called? The charcoal, black, কালো কয়লা। তার নিময় উনি এখানে ছোট ছিলেন, বয়স 7-8 উনি উঠেছেন, সেখানে উনি বসেছিলেন এবং গায়ে একটু নোংরা হয়ে গিয়েছে, কালো কয়লা নিয়ে মুখেও। এবং ভক্তদের দেখেছেন উনি অত্যন্ত সুন্দর, সোনার রূপ এবং একটু কালো যেখানে সেখানে উনি বসেছিলেন। তারপর সাচী মাতা উনি দেখেছেন নিময় খুব হঠাৎ রাগ হয়েছে, তুমি কি করছো, তুমি দুষ্টুমি করছো, তুমি আসো, এখন তুমি কিছু জানো না, এখন স্নান করতে হবে। নিময় বলেছেন, আমাকে যদি স্কুলে পাঠিয়ে না দেবে, ভদ্র অভদ্র স্থান পাঠকে কি করে বুঝবো? পবিত্র অপবিত্র স্থানের পার্থক্য কি করে বুঝবো? এইভাবে বসে আছে। তারপর একটা আলোচনা, সুন্দর একটা আলোচনা হয়েছিল সাচী মাতা এবং নিময় সচিনন্দন সঙ্গে, এবং তখনও সেই মাতাজিরা, মায়াপুর ধামে মাতাজিরা তারাও উপস্থিত হয়েছে, সব শুনেছেন। এখনো ওরকম হয় গ্রামে, আমি জানি না শহরে অবস্থা কি, তবু গ্রামে যদি কোনো ঘটনা হয় সব গ্রামের লোক উপস্থিত হয়ে থাকেন, তাই নাকি? তা বড় একটা সম্মেলন হচ্ছিল, এবং সেই মায়াপুর গ্রামের মাতাজিরা তারাও বলেছেন, তুমি সেখানে থাকো নিময়, আমরা কত কষ্ট করি, আমাদের শিশুরা পাঠিয়ে দেয়, একজনকে আমরা কিছু টাকা দিতে হবে ছেলে স্কুলে নিয়ে যেতে, ওদের আগ্রহ নেই স্কুলে যেতে। আসলে প্রভুপাদ ছোটবেলায় উনিও স্কুলে যেতে চাননি, এবং গৌরমোহন দে প্রভুপাদের বাবা একজন রাখতেন এবং বেতন দিতেন প্রতি মাস মনে হয় 5 টাকা। সেই লোক প্রভুপাদকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতেন। প্রভুপাদ বলেছেন মাঝে মাঝে সে লোক আমার পেটে একটু রশি লেগেছে, আমাকে নিয়ে গিয়েছেন স্কুলে। প্রভুপাদও স্কুলে যেতে চাননি। সেই মায়াপুর গ্রামের মাতাজির বলছেন, তোমার ছেলে উনি তো খুব অত্যন্ত বুদ্ধিমান, উন্নত চেতনা, উনি পড়তে চান, এবং যেভাবে উনি পড়েন আর কোনো ছাত্র নেই মায়াপুর ধামে। একবার শুনে উনি সব মনে করেন, শিখেন। তা পাঠিয়ে দিন স্কুলে, তোমরা ওইভাবে করছো কেন? নিময় থাকো, তুমি থাকো, দুষ্টুমি করো, যতদিন পর্যন্ত জগন্নাথ মিশ্রা তোমাকে পড়বে সুবিধা না দিন, ততদিন পর্যন্ত তুমি দুষ্টুমি করে থাকো। এবং সেদিন বিকাল বেলায় জগন্নাথ মিশ্রা দূর থেকে আবার বাড়িতে এসেছেন, এবং সাচী মাতা বলেছেন ঘটনা কি হয়েছে সব মাতাজিরা। এবং আস্তে আস্তে জগন্নাথ মিশ্র বুঝেছেন ঠিক আছে, আবার ওনাকে পড়তে পাঠাইব। তখন উনি গঙ্গাদাস পণ্ডিত তো উনি নিময় পাঠিয়ে দিয়েছেন। এভাবে নিময় পড়াশোনা আবার শুরু হয়েছে। তা এভাবে আমরা
শ্রবণ করার মাধ্যমে এটা আকর্ষণ থাকে, আমরা শুনতে চাই আরো, আর আপনারা আরো শুনতে চান গৌর লীলা, মহাপ্রভু লীলা আরো শুনতে চান? আগামীকাল আসেন, আমরা আরো শোনাইব গৌর লীলা আগামীকালে যদি আসবেন। তো এভাবে আমাদের টেলিভিশন সিনেমা না দেখে বা গ্রামের গল্প না করতে বা what's this card playing, what's that called, তাস খেলা না করে আমরা আস্তে আস্তে হৃদয়ে একটা ইচ্ছে থাকবে ভগবানের কথা শুনতে। যত বেশি আমরা শুনি এবং অন্তিম ভাবে আমরা সব সময় কৃষ্ণের কথা মনে করব শ্রবণ করার মাধ্যমে। যখন আমরা দেখি একটি শিশু, যখন আমরা দেখি আমরা ছোট শিশু স্কুলে যাচ্ছে, তখন জড় প্রকৃতির মায়া প্রভাবে, মায়া শক্তি প্রভাবিত না হয়ে ছোট শিশু দেখে আমরা গৌর লীলা মনে করব। কথা বুঝতে পারেন? সেই জন্য মহাপ্রভু মানুষের মতো লীলা প্রদর্শন করেন, মানুষের মতো। উনিও স্কুলে গিয়েছেন, উনিও মা বাবা গ্রহণ করেছেন, বন্ধু সঙ্গে খেলা করছিলেন গঙ্গা পাশে, এবং উনিও পণ্ডিত্য করতেন, এবং উনিও বিবাহ করেছেন একবার না দুইবার। বিষ্ণু প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, অত্যন্ত সুন্দর বর্ণনা আছে। এভাবে শুনতে শুনতে আমাদের জাগতিক অবস্থা মানে দূরে যায় এবং মন সম্পূর্ণভাবে কৃষ্ণের লীলা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবানমৃত মুগ্ধ হয়ে আমরাও প্রাকৃত স্তর লাভ করতে পারি শ্রবণ করার মাধ্যমে। এই হচ্ছে সাধনা ভক্তি এবং এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সাধনা আমরা করি, গুরু গ্রহণ করে। গুরু মানে কি? গুরু দেখান এবং শিখান সাধনা। গুরু মানে উনি দেখান এবং উনি শিখান কিভাবে আমরা মন পরিবর্তন করতে পারবো আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত হতে। এটা গুরুর কাজ। এবং নয় আমরা বলি হ্যাঁ গুরু গ্রহণ করবো, তবু ব্যবহার পরিবর্তন না করি। সাধনা করতে হবে। যত ভালোভাবে আমরা সাধনা করি তত তাড়াতাড়ি আমাদের চেতনা পবিত্র হয়ে যায়। হরে কৃষ্ণ। কোন প্রশ্ন আছে? প্রশ্ন নেব, প্রশ্ন নেব। কয়েক মিনিট আছে, যদি কার কোনো প্রশ্ন আছে আজকে আলোচনা বিষয় সম্বন্ধে সাধনা ভক্তি। ভক্তি বৃক্কা এবং নামহাতা নেত্রা থেকে কোন প্রশ্ন আছে সাধনা ভক্তি সম্বন্ধে? There's a mic to the hand. There's a Krishna. হরে কৃষ্ণ। তো আমরা ভক্তি করব কি করে? তো ভক্তিটা কি করে মানে স্থায়ী হবে বা পারমাত্মিক লাভ করব সেইটা যদি একটু বলেন তাহলে আমরা কৃতজ্ঞ হব। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। আমাদের সাধনা করতে হবে, সাধনা করতে হবে, মালা নিয়ে জপ করতে হবে এবং গ্রন্থ পড়তে হবে এবং সাধু সঙ্গ করতে হবে। ওই তিনটা আইটেম প্রদান। এই হচ্ছে ভক্তি পন্থা। শ্রবণ করা, জপ করা, ভক্ত সঙ্গ করা এবং ওইগুলো করার মাধ্যমে আমাদের কৃষ্ণ ভাবামৃত উন্নত হয়ে যাবে।
Thank you. হরে কৃষ্ণা। তো আমরা প্রভুর ক্লাস শুনে আমাদের অত্যন্ত আনন্দ হলো, ভালো লাগলো। আমরা নেক্সট ডে মানে কালকে রাম কথা আরো বেশি গৌর কথা প্রভুর কাছে শ্রবণ করবো। তো প্রভুকে আমরা এক্ষুনি এই মুহূর্তে ছাড়বো না, একটু কষ্ট দেব, সেটা হলো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে। আর সেই জন্য প্রভুকে আমরা তুলে একটু সামনে নিয়ে আসবো, এটা সরিয়ে দিয়ে